আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে লাউ হাতে নিয়ে দাঁড়ায় আছি। একটা গান আছে না যে আজকে স্বাদের লাউ রান্না করব বন্ধুরা। অনেক দিন পরে। তো এই শীতে না আমি লাউ খাইনি, সত্যি কথা বলতে কি। আজকে এই লাউ নিয়ে আসছি আর ভাবতেছি যে শীতে যেহেতু লাউ রান্না করলাম না, তো মানে সিজন তো শেষ হয়ে যাচ্ছে, লাউ রান্না করে খাই, শীতের সময় খাওয়ার মজাই আলাদা। তো তাই আমি একটা লাউ নিয়ে চলে আসছি। আর আমি লাউটা না মসুর ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে। তো এই কারণে আমি ডালও ভিজাই দিলাম আর লাউটাও কেটে নিছি। অর্ধেকটা রান্না করব, পুরাটাই রান্না করলে অনেক হয়ে যাবে, তো অত বেশি খাইতে পারবো না। তাই অর্ধেকটা আমি ভালোভাবে কেটে ধুয়ে তারপরে রান্না করব ডালের সাথে। আর বাকি যে অর্ধেকটা মানে রাখছি, ওই অর্ধেকটা আমি হচ্ছে রান্না করব মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো সেটা আজকে না, আজকে শুধু ডাল দিয়ে রান্না করতেছি। তো ভালোভাবে কেটে নিলাম ছোট ছোট করে, এটা এখন ধুয়ে তারপর রান্না করব। আমি না প্রথমে হচ্ছে যে ডালটা ভিজায় রাখছিলাম সেটা হচ্ছে ভালোভাবে কষা নিয়েছি। তারপরে আমি লাউটা দিয়ে দিলাম। তো লাউটা দিয়ে একটু কষাবো, তারপর একটু পানি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ডাল আর লাউ মানে হয়ে গেছে রান্না। লাউ যেটাকে বলে। তো আমি এদিকে মাছটাও ভেজে নেব, মাছটা রান্না করব। আজকের মেনু এটাই। আর হচ্ছে কি, লাউটা না আমি আগে খাইতাম না, যখন বাড়িতে থাকতাম তখন খাইতাম না। এখন ঢাকা শহরে আসছে, এখন পাই না দেখে এখন খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে। তো ওই তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি খেতে বসছি। লাউ নিয়ে এনেছি, লাউ দিয়ে আগে খাই দেখি যে কেমন হয়েছে। আর লাউটা রান্না করার সময় আমি গুঁড়া মরিচ, মানে গুঁড়া মরিচ আছে না, শুকনা মরিচ, সেটা আমি ব্যবহার করি না। তো আমি হচ্ছে কাঁচা মরিচের কয়েকটা দিয়েছিলাম বেশি করে, তো একটু ঝালটা বেশি হয়ে গেছে, কিন্তু মজাও অনেক বেশি লাগতেছে। ঝাল ঝাল করে রান্না করছি। আর হলুদের পরিমাণ একটু কম দিছি যাতে কালারটা সুন্দর থাকে। তো বেশ খেতে ভালোই লাগতেছে আমার কাছে, যেহেতু অনেকদিন পরে খাচ্ছি। আর একটা তরকারি প্রতিদিন খাইলে ভালো লাগে না, আমি তো প্রায় ১ বছর পরেই খাচ্ছি মনে হচ্ছে আমার। তো যাই হোক, আমি এখানে মাছ নিয়ে নিচ্ছি। তো মাছ দিয়েও খাবো, ডাল দিয়েও খাবো, মানে ডাল আর হচ্ছে লাউ। আর এই লাউ দিয়ে কিন্তু একটা মোরব্বা টাইপের একটা বানানো হয় আমাদের এলাকায়, আমাদের বাসার ওইদিকে। সেটা হচ্ছে জালি, যেটাকে বলে জালিয়ে ভাজি খাই না আমরা, সেই জালি দিয়েও বানানো হয়। তবে এই লাউ দিয়ে নাকি আবার বড়ি বানানো হয়, অনেকে বড়ি বানায়। বাট আমাদের অঞ্চলে বড়িটা খুব একটা বেশি ফেমাস না, যার কারণে আমরা বড়ি ঠিক সেরকম ভাবে খাই না। তবে রাজশাহী অঞ্চলের বা নাটোর, রাজশাহী, তারপর হচ্ছে ঈশ্বরদী, এই এলাকার মানুষগুলা হচ্ছে অনেক বড়ি প্রিয়। তারা বড়ি খেতে অনেক বেশি ভালোবাসে। আর এই লাউ, মিষ্টি কুমড়া না, লাউ, তারপর হচ্ছে ওই যে যেটা জালি বলে সেটা বড় বড় হলে, এগুলা দিয়ে না তারা হচ্ছে সুন্দর করে বড়ি বানায়। তো যাই হোক, আমরা তো আর সেভাবে বড়ি বানাতে পারি না, আর সেভাবে বড়িও খাই না আমরা। আপনারা কে কে এভাবে ডাল দিয়ে লাউ রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাদের পছন্দ। আবার অনেকে মাছ দিয়ে রান্না করেন,